ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেঁপে উঠছে গোটা দেশ। এই ট্র্যাজেডি দেশটির ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম বিমান বিপর্যয় হিসেবে ইতোমধ্যেই নথিভুক্ত হয়েছে। টেক অফের কয়েক মুহূর্তের মধ্যেই এয়ার ইন্ডিয়ার একটি অত্যাধুনিক ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে পড়ে জনবহুল এলাকায়। মেডিকেল কলেজ ও হোস্টেলের উপর ভেঙে পড়া এই বিমান যেন ধ্বংস নামিয়ে আনে গোটা অঞ্চলে। চোখের সামনে তৈরি হয় এক হৃদয় বিদারক মৃত্যু মিছিলের দৃশ্য। এই ভয়াবহ ঘটনার পর থেকেই নিখোঁজ বিমানের ক্রু মেম্বার দীপক পাঠকের পরিবার দুশ্চিন্তায় প্রহর গুনছে। তারা এখনো দীপকের কোনো খোঁজ পাচ্ছেন না। দীপকের বড় বোন সংবাদ মাধ্যমকে জানান, আমরা শুধু টিভির খবরেই ভরসা রাখছি, কোথাও ওর কোনো খোঁজ নেই, খুব কষ্ট হচ্ছে। তিনি আরো বলেন, যত জায়গায় আমাদের যোগাযোগ আছে সবাইকে বলেছি, সবাই চেষ্টা করছে, কিন্তু এখনো কোনো নিশ্চয়তা নেই। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, দুর্ঘটনার খবরটা তারা প্রথম টিভিতেই দেখেছেন। সকালে দীপক তার মাকে ফোন করে জানিয়েছিল সে আহমেদাবাদের ওই ফ্লাইটেই রয়েছে, আর তখন থেকেই পরিবারটি উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। অশ্রুসিক্ত চোখে বড় বোন বলেন, আমাদের একমাত্র ভাই দীপক, ও খুবই মেধাবী ছিল, রাত জেগে পড়তো, সব পরীক্ষায় এ গ্রেড পেত, ওর ব্রেইনটাই আলাদা ছিল। এই মুহূর্তে শুধু দীপক নয়, বিমানটির প্রতিটি যাত্রী ও তাদের পরিবারের জন্য গোটা দেশ প্রার্থনায়।